ওয়েলকাম টু আওয়ার এএসকে মার্কেটিং চ্যানেল। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণরূপে সেলস ক্যাম্পেইন রান করতে হয়। আপনারা অনেকে সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, কিন্তু সঠিক নিয়মে কয়জন সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন? এখন আমি আমার একটি ক্লায়েন্টের লাইভ প্রুফ ভাবে দেখাবো আপনারা সেলস ক্যাম্পেইন। আমার একটি ক্লায়েন্ট, সে বলছে যে আমাকে আমার ওমেন বটনগুলো সেল করতে। সে আমাকে তার ওয়েবসাইটের দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, আমি সেটা লগ ইন করেছি এবং দাদা লাগে পিক্সেল সেটআপ এগুলো আমি ইতিমধ্যে সব কিছু করে নিয়েছি, ওগুলো তো দেখানোর দরকার নেই। ফার্স্ট অফ অল আমি এখন আপনাদের সেলস ক্যাম্পেইন কীভাবে করে এই টু যে সম্পূর্ণ এখন দেখাবো। সো সেলস ক্যাম্পেইন করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে অ্যাড ফেসবুক অ্যাড ম্যানেজারে। সো এখান থেকে আমি যাই কীভাবে, ওইভাবে যাওয়া যায় ফেসবুক অ্যাড ম্যানেজার। জি, এই আমি ফেসবুক অ্যাড ম্যানেজার ক্লিক করলাম। এখানে ক্লিক করবেন সবাই প্রথম ফার্স্ট অফ অল, অ্যান্ড তারপর এখানে ক্লিক করবেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আপনারা প্রথমে দুই একটা জিনিস ভুল করেন, কিন্তু আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কোনটা পর কোনটা ধাপে ধাপে করলে আপনার সেলস ক্যাম্পেইনে বাজেট কম লাগে এবং সেলস দুই তিন গুণ বেশি হয়। সো সেলস ক্যাম্পেইন রান করার জন্য প্রথমে আমি আমার একটি বিজনেস অ্যাকাউন্টে যাচ্ছি। এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, অ্যান্ড এখান থেকে আমি যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, একটু ওয়েট করেন আপনারা। অ্যান্ড আমি আপনাদের প্রথম থেকে বলি, যদি আপনারা শুরু থেকে যদি সম্পূর্ণভাবে ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা প্রপারলি ওয়েতে শিখতে পারবেন না। সো সে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শেখার জন্য আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, কীভাবে করতে হবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখাবো। এটা আমার একটা আগেকার আমি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছিলাম $20। যাই হোক, ওগুলো আর দেখালাম না। সো এখন আমরা যাবো হলো ক্রিয়েট অপশনে। সো এখানে আসার পরে এখানে একটু ক্লিক করি, ক্যাম্পেইন তাকে আসার পরে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে। সো আমি ক্রিয়েট করি, ক্রিয়েট অপশনে আসার পরে আপনাদের সামনে ছয় অবজেক্টিভ, 6টি অবজেক্টিভ দেখাবে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন অ্যান্ড সেলস। আপনারা প্রথমে ভুল করেন যে আপনারা ফার্স্ট অফ অল প্রথমে এসে আপনারা ডাপ করে সেলসে ক্লিক করেন অ্যান্ড সেলস অ্যাড ক্যাম্পেইন রান করেন। এটা কিন্তু আসলে সম্পূর্ণ প্রপার ওয়ে না, কারণ একটা যখন একটা ব্র্যান্ড আপনাদের সামনে শো হবে, সো আপনারা তো একে চেনেন না। সাপোজ এই যদি আমার সামনে শো হয়, আমি কি চিনে না, আমি কি থেকে ধাপ করে এর কাছ থেকে অ্যাডার সব কিছু কিনবো? সো আসলে কিন্তু কিনবো না, এটা কিন্তু বুঝতে হবে। সো আপনারা যখন প্রথমে এসে ধাপ করে সেলস দেন, তখন কিন্তু কেউ ওই প্রোডাক্ট সম্পর্কে জানা না, পরিচিত পায় না, কেউ তো সেখান থেকে কিনবে না। যদিও কয়েকটা সেল হয় সেটা ভাগ্যগুণে, সো পরে কিন্তু আর সেলস হবে না। সো আপনারা প্রথমে এটা কোনোভাবে করবেন না। প্রথমে আপনারা প্রথমে আপনারা করবেন হলো সবার কাছে পরিচিত বা রিচ, সেই আমরা হলো মানে সেই পোশাকের রিচ পাওয়ার জন্য বা ব্র্যান্ড প্রকাশ হওয়ার জন্য। সো এর জন্য আপনারা প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রান করতে পারেন। সো তারপর আপনারা প্রথমে রান করবেন হলো, তারপর আপনারা রান করতে পারেন এঙ্গেজমেন্ট। সো সেই এঙ্গেজমেন্ট প্রত্যেকটা ভিডিও আপনার হলো সেই প্রোডাক্ট মানুষের কাছে যাবে, যার পরে সেই প্রোডাক্টের সাথে সবাই এঙ্গেজ হবে, সেই ট্রাফিকের সাথে সব এঙ্গেজ হবে। আর হলো আমি একটু বলি, একটু এটা ট্রাফিক মিনস আপনার হলো এই সাপোজ আমার একটি মানে কাপড়ের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের কিছু ভিজিটর নেওয়া দরকার, সেই এই ট্রাফিকের মাধ্যমে সেই ভিজিটর আমার সেই ওয়েবসাইটে যাবে। সো প্রথমে আপনারা কিন্তু সেলস অ্যাড ক্যাম্পেইন না রান করে আপনারা প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড তারপর এঙ্গেজমেন্ট এটা রান করবেন, তারপর আপনারা সেলস অ্যাড ক্যাম্পেইন রান করবেন। এটা কিন্তু সম্পূর্ণ প্রপার ওয়েতে। তাছাড়া আপনারা যদি প্রথমে সেলস অ্যাড ক্যাম্পেইন রান করেন তাহলে কিন্তু আপনারা প্রথমে সেলস অ্যাড রান করার পরে এটা কিন্তু বেশি সেলস আপনারা জেনারেট করতে পারবেন না। সো আমি এখন যেহেতু আমার ক্লায়েন্টের কাজ করতেছি, সেহেতু আমি সে এর আগেও অনেক সে মানে তার একটা ওইটা ওয়েবসাইট অনেক পুরাতন এবং অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট সে অনেক এর আগে অনেকবার রান করেছে। সো এখন আমি ডাইরেক্ট আপনাদের সেলস দিয়ে দেখাবো সো প্রপার ওয়েতে। সো এখানে ক্লিক করলাম, আমি তার ওয়েবসাইট সম্বন্ধে রিসার্চ করেছি এবং রিসার্চ করে দেখলাম যে তার যদি সেলস অ্যাড ক্যাম্পেইন রান করানো হয় তাহলে তার এটা সেলস হবে বেশি বেশি প্রপারলি। সো এখন আমি তার এই ওমেন বটনগুলো সেলস রান করে দেখাবো। সো এখন সেলস অ্যাড ক্যাম্পেইন আসার পরে এখানে আমি কন্টিনিউ ক্লিক করি। সো আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো রাইট নাও আমরা দেখতে পাচ্ছি, এখানে আসার পরে আমরা একটা এখানে নাম দেই। সো এখানে আমার নাম দেবো সেলস ক্যাম্পেইন। এখানে একটু আসি, আমি একটু সময় বাঁচানোর জন্য সবকিছু আর লিখলাম না হাতে, আর কিছু সেলস অ্যাড ক্যাম্পেইন ওমেন বটনস। সেখানে আছি, আজকে কয় তারিখ, আজকে 21 তারিখ, আজকে 21 তারিখ 4 মাস 25।
অ্যান্ড এটা আমার কয় ডলারের প্রজেক্ট, ক্লায়েন্ট আমাকে বলছে $150 প্রজেক্ট। জি, $150 প্রজেক্ট আমি এখানে দিয়ে দিলাম। সো এভাবে আপনারা কিন্তু নাহলে কিন্তু দিয়ে দেবেন ক্যাম্পেনের নাম, নাহলে কিন্তু আপনাদের মন থাকবে না। সো সেলস ক্যাম্পেইন ওমেন বটন এত এত অ্যান্ড কত ডলারে এভাবে। সো এখানে আসলাম, এখানে আমরা এখান থেকে আমরা দেখতে পারি বাইং ট্রাইব, এখানে দেখতে পারি অ্যাকশন, এটা অ্যাকশনে থাকবে, এভাবে আপনারা রাখবেন। অ্যান্ড এখান থেকে আপনারা ক্যাম্পেইন অবজেক্ট আবার সিলেক্ট করতে পারবেন। সো ইউ ক্যান সি দ্যাট এখানে আমরা সেলস আছে, সেলসই থাক। অ্যান্ড একটু নিচে আসি, অ্যাডভান্স ক্যাটালগ, এক মিনিট একটু দেখি আমরা এটা কোনটা, ঠিক আছে। এখান থেকে আপনার অ্যাডভান্স ক্যাটালগ ইয়া করতে পারবেন। সো আমি এখান থেকে করবো না, আমি ভিতর থেকে সব কিছু দেখাবো। সো এখান থেকে আপনারা হলো বাজেট, এখানে আপনার বাজেট ইয়া করতে পারবেন। সো একটু নিচে আসি আমরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাজেট, এখানে আমরা লাইফ টাইম বাজেট দেই। অ্যান্ড আমি আপনাদের বলবো এখন লাইফ টাইম এবং ডেইলি লাইফ বাজেটের ভিতরে পার্থক্য, এই জিনিসটা আপনারা অনেকে ভুল করেন, যার ফলে কিন্তু আপনাদের প্রপার ওয়েতে সেলস হয় না। বিকজ আমি একটু বলি আপনাদের, আপনি প্রথমে একটা অ্যাড রান করলেন, অ্যান্ড করার পর আপনি দেখলেন যে মানে একটা অ্যাড রান করার পরে আপনি এখান থেকে 2-3টা অ্যাড সেট তৈরি করলেন। সো অ্যাড সেট তৈরি করার পরে আপনারা দেখলেন যে আপনার সামনে হলো, একটু আমি একটু এভাবে একটু দেখাই তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। আপনার হলো একটা এই একটা হলো সেলস ক্যাম্পেইন রান করলেন, সেখানে 3টা অ্যাড সেট করলেন, 1টা 2টা 3টা। এখানে আপনার হলো একটা ভালো একটা মনে করেন যে ভালো পারফরমেন্স করলো, সো এটা মনে করেন যে সর্বোচ্চ বেশি পারফরমেন্স করলো, একটা শুধু হালকা করলো পারফরমেন্স, এটা আরও হালকা করলো। সো এখানে আপনারা 3 জায়গায় মনে করেন যে 50 3 জায়গায় $150 দিলেন, $50 করে। সো এটা যে ভালো করলো, আপনাদের কিন্তু এইখান থেকে সেই বাজেটটা এখানে কিন্তু কনভার্ট হয়ে আসতেছে না, কারণ আপনি যখন এটা বন্ধ করে দিবেন তখন কিন্তু এটা কনভার্ট হয়ে আসছে না, কারণ আপনার এটা হলো আপনার ডেইলি বাজেট যদি সেট করেন তাহলে কিন্তু এই সমস্যা, কারণ এখান থেকে মানে $50, এখানে $50, এখানে $50, তাহলে আপনাদের এই সমস্যা হবে। যদি আপনার লাইফ টাইম বাজেট করেন তাহলে আপনি যখন এটা এই অ্যাড ক্যাম্পেইন এবং এই অ্যাড ক্যাম্পেইন যখন বন্ধ করে দিবেন তখন এখানে মনে করেন যে বাকি যে $50 সরি $100, এই $100 এখানে কনভার্ট হয়ে এখানে আপনার সেলস বেশি হবে। সো যখন সেলস বেশি হবে তাহলে তো আপনার এখান থেকে সেলস যখন বেশি হবে আপনার ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি, এবং সেলস একটা ভালো পরিমাণে একটা জেনারেট হতে পারে। সো আমি এর জন্য প্রথম সর্বোচ্চ অল টাইম আপনাদের রিকমেন্ড করবো আপনারা সবসময় লাইফ টাইম বাজেট এটা দিবেন। অ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে আপনারা ডেইলি বাজেটও দিবেন, এটা আপনার ক্যাম্পেইনের উপর ডিপেন্ড এবং আপনার ওই ওয়েবসাইটের উপর ডিপেন্ড কীরকম সেখানে আসে, কিন্তু আমি বেশিরভাগ রেকমেন্ড করি আপনার লাইফ টাইম বাজেট এখানে দিবেন। সো এখানে লাইফ টাইম বাজেট আমরা $150 দিলাম, ক্লায়েন্ট $150 ছিল বলে। সো এখন আমরা একটু নিচে আসি, ক্যাম্পেইন হিস্টোরি এটা এভাবে থাক, এটা কিছু দরকার নাই আপনার। তারপর এবি টেস্ট আমরা এখন করব না, আমরা আগে অ্যাড ক্যাম্পেইন রান করব, রান করার পরে তারপর আমরা দেখব যে কোনটার পরে আমাদের কম্বিনেশন ভালো হচ্ছে। সো আদারওয়াইজ আমরা না করে তখন আমি আপনাদের ওইটা দেখাবো এই ভিডিওতে পরে, নেক্সট ভিডিওতে। সো এটা আমি এখন হাত দিলাম না, আপনারা প্রথমে কি এবি টেস্ট দিবেন না, ঠিক আছে। সো রাইট নাও এখন আমরা এখান থেকে দেবো নেক্সট অপশনে। সো আমরা নেক্সট অপশনে হলো অ্যাড সেট আসলাম, অ্যাড সেট আসার পরে অ্যাড সেট আমাদের একটা নাম দিতে হবে। সো অ্যাড সেটে আমরা একটা নাম দেই সেলস অ্যাড সেট, এই নামটা দেই ওমেন, এই ঠিক আছে সেলস অ্যাড সেট এই নাম্বারটা আমরা দিলাম। আপাতত এটা আমাদের বোঝার স্বার্থে। সো এটা আমরা কোথায় আমাদের ট্রাফিক নিতে যাচ্ছি, আমরা এটা ওয়েবসাইট নিতে যাচ্ছি, এখান থেকে আমরা ওয়েবসাইট ক্লিক করি। অ্যান্ড আবার একটু বলি, আমার হলো ইউটিউব ভিডিও সরি আমার হলো এই এসকে মার্কেটিং, এটা হলো নিউজ চ্যানেল। সো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটু নিচে আসে আমরা পারফরমেন্স গোল, এখান থেকে আপনার হলো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আপনারা এটাই রাখবেন। সো এটাই আমি রাখলাম। এটা এখান থেকে আপনারা কোনো পিক্সেল সেট আপ করতে চান কিনা, যেহেতু আমি এর আগে পিক্সেল সেট আপ করেছিলাম। সো সাদিয়া পিক্সেল আমি আমার একটি বান্ধবীর নাম দিয়েছি, এটা আমি এমনি আমার মজা করা বোঝার স্বার্থে। সো এখান থেকে আমি এই হলো পিক্সেলটা এখান থেকে অ্যাড করে দিই, ঠিক আছে। সো অ্যাড করে দিলাম এই পিক্সেলটা, এগুলো আসবে, এগুলো কোনো ব্যাপার না। সো পিক্সেল সেট আপ করে দিলাম। আর পিক্সেল সেট আপ না করলে আপনারা তো বুঝতে পারবেন না আপনার হলো বাজেটটা কীরকম। আপনার যে এই ওয়েবসাইট থেকে যে ক্লায়েন্ট মানে সরি আপনার যে কাস্টমার, সো অরিজিনাল যে কাস্টমার সে কীরকম আসতেছে, কখন আসতেছে, সেল আসতেছে, মেয়ে আসতেছে, সে এসে অ্যাড টু কার্ট করতেছে নাকি একটু যে সব কিছু আমরা ওইখান থেকে দেখতে পারবো। সো এর জন্য আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে। মিনিট, আমার একটি ক্লায়েন্ট আমাকে এসএমএস দিয়েছে, আচ্ছা আমি এটা দেখতেছি একটু পর। ওয়াই আই এম অ্যান্ড জি, যাই হোক আমার ক্লায়েন্টকে পরে এসএমএস দিলে সমস্যা নাই। সো এখন আমি এখান থেকে আপনার হলো এই পিক্সেলটা সেট আপ করে নেবেন। সো পিক্সেল কীভাবে সেট আপ করবেন আমার ইউটিউব চ্যানেলে অটোমেটিক অলরেডি একটা ভিডিও আছে, সো আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন।
সো আমি যদি আপনাকে একটু যাই, যার পর এখানে যাই, যার পর এখানে একটু দেখেই একটু যাই, আমি আপনাদের দেখাচ্ছি বুঝি সারতে। আপনার অনেকে আছে আপনি কি পিক্সেল সেটআপ করতে ড্রপশিপিং পারেন না প্রপারলি ওয়েতে। সো আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারেন কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, মাত্র 11 মিনিটের। সো এটা দেখে নিলে আপনার হলো এখানে কিন্তু আমি আমার এই সাদিয়া ওইটা করছিলাম। আপনারা দেখলে এ টু জেড সম্পূর্ণ প্রপারলি বুঝতে পারবেন কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয়। সো রাইট নাও আমি এখন এসে যাচ্ছি। যার পর এখান থেকে আমি একটু নিচে আসি। এটা আমার কস্ট পার রেজাল্ট গোল্ড, এটা আমার হলো এটাই থাক, ব্যাপার না, এটা আমার কিছু হাত দেওয়ার দরকার নেই। নিচে আসি একটু আমরা। আসার পরে আমরা হলো বাজেট অ্যান্ড শিডিউল, আমরা এখানে বাজেট অ্যান্ড শিডিউলে আমরা এখানে ক্লিক করি। 1 মিনিট, এগুলো আপনাদের হাত দেওয়ার দরকার না, এগুলো কিছুই না। আপনার এটা কবে থেকে এই অ্যাডটা রান হবে এটা এখানে বলছে। সো এখন আমি এখানে ক্লিক করি। আমার এটা বলছে ক্লায়েন্ট আমাকে বলছে 25 তারিখ থেকে, সরি 25 তারিখ, এখানে ক্লিয়ার করি। এখানে টাইম আমার দেওয়ার দরকার নেই। 25 তারিখ থেকে আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আপনার হলো মোট 10 দিন এই ক্যাট ক্যাম্পেইনটা চলবে। সো 25 তারিখ থেকে আমি যদি ধরি 25 থেকে আমার এটা চলবে হলো 5 তারিখ পর্যন্ত। সো রাইট আমি এখানে এখানে যাই, এই 5 তারিখ। সো 5 তারিখ পর্যন্ত এটা চলবে। এখান এখানে আসার পরে আপনারা বাজেটে এখানে যদি উল্লেখ করতে পারেন, আপনারা আপনাদের শিডিউল অনুযায়ী দিতে পারবেন, নো প্রবলেম। সো এখানে একটু নিচে আছি আমি এখন। দেখেন এখানে কিন্তু অডিয়েন্স ডেফিনেশন কিন্তু এখানে কিন্তু বলে এটা সবুজ কালার হয়ে রয়েছে। যখন আমি এটা আরো ন্যারো করব তখন এটা কিন্তু এপাশে আসবে, দেখেন আপনারা, আমরা দেখে নিন। সো এখন আমি লাইভ টাইম ভাবে দেখাচ্ছি আপনাদের। এখানে অডিয়েন্সে আসি, অডিয়েন্স 1 মিনিট। সো অডিয়েন্সে আসার পরে এটা আমার কি রকম অডিয়েন্স, সো এখানে আমি সার্চ দেই ওমেন বটন। 1 মিনিট, অ্যাডভান্স অ্যাবাউট অডিয়েন্স। এখান থেকে একটু প্রবলেম, আচ্ছা সমস্যা নেই, এখান থেকে আমি ওখান থেকে সারতে পারবো। এইটা এখান থেকে আমি না করে সামনে থেকে করতেছি, সমস্যা নেই। লোকেশন, এটা আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে বাংলাদেশের শুধু, অল বাংলাদেশ না, না সিলেক্ট করে শুধু আমাকে ঢাকা। একটু আমি এখান থেকে সিলেক্ট করি। আসলে এটা অল বাংলাদেশ, এটা অরিজিনাল বাংলাদেশ, এটা থাক। এবং এখান থেকে আমি এটা ইনক্লুড করতে পারি, ইনক্লুড। এখানে আমি ঢাকা সিলেক্ট করি, ঢাকা। জি ঢাকা এখান থেকে সিলেক্ট হইলো। অ্যান্ড এখন এখান থেকে বাংলাদেশ, অল বাংলাদেশ এখান থেকে সিলেক্ট হওয়ার পরে ইনক্লুড, ঠিক আছে। সো আমি এখান থেকে আরো কিছু করতে পারি। ইনক্লুড আসার পরে এখান থেকে আমি এটা যাই, ম্যাপ পয়েন্ট, এখানে ক্লিক করি। আপনারা কিন্তু সম্পূর্ণ প্রপার ওয়েতে কিন্তু এই এই লোকেশনটা কিন্তু করতে পারেন না। এর জন্য কিন্তু আপনারা প্রপারলি ওয়েতে লোকেশন যদি না আসলে ঠিক করতে পারেন, আসলে একটা দেখেন, একটা যখন প্রোডাক্ট আপনারা সম্পূর্ণ বাংলাদেশে সেল করবেন তখন কিন্তু কিছু কিছু অঞ্চল আছে, গ্রামীণ অঞ্চল, তারা কিন্তু আর ওগুলো কিন্তু কিনবে না। সো আমাদের কিন্তু ঢাকাতে মেন পয়েন্টে কিন্তু ওগুলো সেল করতে হবে। সো এখানে আমি ক্লিক করি। জি ঢাকাতে আমরা দিলাম। এখন হলো আমরা এখান থেকে ঢাকাতে কত কিলোমিটার দিতে চাচ্ছি, এখানে আসি, বাড়িয়ে দেই। আমরা হলো 50 থাক। জি 50। এখানে আমরা এখান থেকে যাবো রাজশাহী। আমাকে কিছু ক্লায়েন্ট আমাকে কিছু সে বলছিল রাজশাহী। জি আর সে আমাকে বলছিল আপনার হলো আহ, এটা বেশিরভাগ আমাকে বলছিল সে। নিচে আসি, আমি আপনাদের ওইটা মার্ক করে দেখাচ্ছি। সম্পূর্ণ ঢাকা দিয়ে আছে। অ্যান্ড আচ্ছা এখানে আমি উল্লেখ করে দেই সিলেট। চিটাগং দেই। দৌড়ো, মানে আমার কিবোর্ডটা আজকে কাজ করতেছে না।
যেটা আমার এখানে সবকিছু কমপ্লিট, এখান থেকে যাই। আর এখানে আমি একটা কাজ করি, যেহেতু আমার এটা এখানে অল বাংলাদেশটা দেখেই, বিএন বাংলাদেশ। জি, এটা তিনটাই থাক। এখন আমি এখান থেকে এটা ড্রপ ডাউন দেই। সো এখান থেকে আমি এটা করলাম। এখন এখানে আরো ক্লিক করি। আমার হলো এজ, এটা হলো আমার যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্টের এজ। এটা আমার ওমেন বাটন। যেহেতু এটা আমার ক্লায়েন্টের হলো, আমি দিতে পারি 18 বছর থেকে, মানে করেন যে, যেহেতু বাংলাদেশ, 40 বছর। 40 বছর দিলে মেবি ইট উইল বি বেটার ফর আস। 40 বছর দেই। 18, 18ই থাক। ঠিক আছে, মিনিমাম এজ এটা থাক। কাস্টম অডিয়েন্স, এখান থেকে হলো আপনারা, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা অনেকে ভুল করেন। এই কাস্টম অডিয়েন্সে আসে আপনারা প্রপারলি ভাবে এখানে কাস্টম অডিয়েন্সটি সেট করেন না। সো একটা সেলস জেনারেট হওয়ার জন্য কাস্টম অডিয়েন্স সর্বোচ্চ বেশি ইফেক্টিভ একটা সেলস জেনারেটের জন্য। সো এখান থেকে আমি একটু এখানে যাই। আপনার হলে কাস্টম অডিয়েন্স আসার পরে নো এক্সিস্টিং অডিয়েন্স ফর দিস অ্যাকাউন্ট। সো আমি এখানে এখানে দেই কাস্টম অডিয়েন্সে, আমি কিছু এখানে ক্লিক করি, এটা দেই কাস্টম অডিয়েন্স মিনিট। আমার এটা কি জানি একটু সমস্যা হচ্ছে, একটু দেখি ল্যাঙ্গুয়েজ। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ, যেহেতু বাংলাদেশের, বাংলা দেই, বাংলা থাক। And এখান থেকে গেল কাস্টম অডিয়েন্স। এক মিনিট, আমি একটু দেখি এখান থেকে কাস্টম অডিয়েন্সটা কি হয়েছে। এখানে আসি, এখানে আসার পরে অডিয়েন্স, এখানে কি করি, জি। এখন একটু দেখি এখান থেকে, এখন হবে আমার এটা, আমার এটা তৈরি করা ছিল না তো। সো জি, এখান থেকে ক্রিয়েট লুক লাইক অনেস্ট, সো আমার এটা দরকার নেই। এখন আমি এখান থেকে যাই হলো, আমার এটা ক্যাম্পেইনে যাই। এখন আমি এখান থেকে আবার হলো, এখান থেকে আমার এখানে এডিট অপশনে যাই, ক্লিক করি। আর অনেক সময় কিন্তু নেট প্রবলেমের জন্য এরকম হয়। সো এখান থেকে আমি এখানে যাই, সো অ্যাড সেটে যাই। এই দেখেন, এখন এখানে কিন্তু ক্রিয়েট নিউ, এখানে দেখেন আসছে কাস্টম অডিয়েন্স লুক লাইক অডিয়েন্স। এখানে আমরা ভিতর থেকে কিন্তু সেটা করতে পারি এবং এখান থেকে করতে পারি। সো এখানে আমি এখানে আসি, এখানে আসার পরে এটা আমি দেই ওমেন্স বটন, এখানে ক্লিক করে লুক লাইক কাস্টম অডিয়েন্স, এটা এখান থেকে দেই। এখান থেকে যেটা আমরা এখানে ক্লিক করি, এখান থেকে আমরা ধরিয়ে দেই। সো ডান থাক। এই এখন হবে ওমেন্স বটন, যে এটা এখন হয়েছে। সো এখানে আমরা আর কিছু দিতে পারি আমাদের ইচ্ছা মতো। লুক লাইক আসি, এটা আমার আরেকটা যেটা আমি একটু আগে তৈরি করলাম এএসকে দিয়ে, আর এটা হলো আমার এখন। সো এখানে আমি আসি, এখানে দিলাম। এখানে আসার পর এখন আমি কি দেব, এটাই আবার দেই কাস্টম অডিয়েন্স, এটা থাক। এন্ড এখান থেকে এএসকে এটা ধরিয়ে দেই, এই দুইটি থাক। এন্ড এটা আমি ভিতর থেকে এটা আমি ইয়া করতে পারবো, সম্পূর্ণ আমার স্টেপ বাই স্টেপ কাজ করা যায়। এখান থেকে এটা আমি এভাবে দেই।
অল জেন্ডার, এখানে যেহেতু আমার এটা মেয়েদের জন্য ওমেন্স, সো আপনারা এখান থেকে আপনারা জেন্ডারের উপর ইফেক্টিভ রাখবেন। সো আপনারা যদি এই জেন্ডারের উপর না ইফেক্টিভ রাখেন তাহলে কিন্তু আপনারা এটা, আপনি দেখেন এটা হলো আমাদের ছেলে মেয়েদের হলো মানে ওমেনদের হলো এটা বটন। সো এখানে যদি আমি ছেলেদের কাছে এটা পেস্ট করি, সো তারা কিন্তু আর এটা দেখবে না বা কিনবে না। সো ক্রয় করার জন্য আমাদের এখানে মেয়ে কিন্তু উল্লেখ করতে হবে, এখানে থাক এটা। অ্যান্ড এখান থেকে ডিটেলস টার্গেটিং এখানে আসি, আসার পরে এখান থেকে আমি এখন এখানে ক্লিক করব ওমেন্স, এখানে আসি বটন, আসার পরে এখানে আমার কি কি তারা সাজেশন দেয় তার কিন্তু আমি এখান থেকে বিহেভিয়ার উপর নিতে পারি। এখানে আমার তাদের সব কিছু সাইজ, ব্রাউজ, ইন্টারেস্টের উপর ক্লিক করি, তারা দেখি এখান থেকে আমাদের কি দেয়। একটু নিচে আসে আমরা শপিং অ্যান্ড ফ্যাশন, এখানে আমরা যাব কারণ এটা আমাদের শপিং অ্যান্ড ফ্যাশনের উপর ডিপেন্ড। সো এখানে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কিং এর উপর গেলে কিন্তু আমাদের এটা হবে না। সো আপনারা যখন ডিটেলস টার্গেটিং বেশি ভালোভাবে শিখতে পারবেন তখনই কিন্তু আপনাদের এই অ্যাডটা বেশি ইফেক্টিভভাবে সেলস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এখানে আমরা যাই ভিউ অল, ক্লিক করি, আসার পরে এখান থেকে আমি ফ্যাশন অ্যাক্সেসরি এখানে আসি। এগুলোই সবই থাক, ক্লোথিং এর উপর দিয়ে সবই থাক। সো শু মেন্স, এ দেখেন মেন্স ক্লোথিং, এটা কিন্তু আমরা দিলে হবে না, এটা থাক। এটা আমরা এটা দিয়ে উঠে দেই, এটা আমরা এখানে দেই। জুয়েলারি এটা আমরা দেব না, ড্রেস এটা থাক, অ্যাড ব্যাগ, সানগ্লাস এটা আমরা এখান থেকে উঠিয়ে দেই। শপিং এ আমরা আসি, ডিসকাউন্ট শপ, লাক্সারি গুড, অনলাইন শপিং, এটা কিন্তু আমাদের বেশি ইফেক্টিভ ফর আস, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বেশি ইফেক্টিভ করে। সো এখান থেকে আমরা ওটা করলাম। আর কিছু আছে ইন্টারেস্টে, সো ইন্টারেস্টে আমাদের এই পর্যন্তই থাক। এখন আমরা এখান থেকে যেগুলো যেগুলো দিয়েছি এগুলো এখান থেকে থাক। এখন আমরা এখান থেকে দেবো হলো ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি আপনার একটু বুঝি বলি বই। ডেমোগ্রাফি কি? ডেমোগ্রাফি হলো দেখেন আপনাদের ইউনিভার্সিটি আছে, সো ওয়ার্ক যারা কাজ করে রিলেশনশিপে আছে নতুন নতুন, তাদের কিন্তু এখানে যদি আমরা মেন বইটা হিট করি, সো তারা কিন্তু এখান থেকে সে ড্রেস বা আমাদের সে অনলাইন পোশাক কিনতে পারে। সো আমরা এখান থেকে ড্রেস অনলাইন এখান আমরা না করে আমরা প্রথমে আমরা কি রিলেটেড আমাদের এই প্রোডাক্ট সেই অনুযায়ী আমাদের কিন্তু যেতে হবে। সো এখান থেকে আমরা রিলেশনশিপ যারা তৈরি হয়েছে তারা কিন্তু একে অপরকে এটা গিফট করতে পারে। এখানে আমরা ক্লিক করি, রিলেশনশিপ স্ট্যাটাস এখানে আমরা আসি। ম্যারিড যারা ম্যারিড তারা একে অপরকে ম্যারিড এটা দেবো না, সিঙ্গেল এটা আমরা দেই, সিঙ্গেল দেই। অ্যান্ড ইন রিলেশনশিপ এখন এখন নতুন নতুন রিলেশন তৈরি করছে তারা কিন্তু একে একে তৈরি করতে মানে একে অপরকে এটা গিফট করার সম্ভাবনা থাকে। সো এখানে থাক, এখন এখান থেকে আমি এখন এইভাবে দেই। সো এটা আমার হয়েছিল, টার্গেন্স করলাম আমরা। অ্যান্ড আরও কিছু করা যায়, সো এখন আমি আর দিলাম না সেই রকম ভাবে। সো এখানে এটা থাক। অ্যান্ড আমি যে অনলাইন শপার দেই, অনলাইন শপার, অনলাইন শপ এটা। অ্যান্ড অনলাইন ক্লোথিং এটা আমি দিয়ে দেবো। শপিং অনলাইন এটাও, শপিং অনলাইন ক্লোথিং এটার ইন্টারেস্টে আছে, এটা আমরা দিয়ে দিই, সমস্যা নেই। আমাদের অনেক ডিটেল টার্গেট হয়েছে, সো আমাদের যেটা দিয়েছি সেটা আমাদের মধ্যে অনেক বেশি। সো এখান থেকে আমরা এটা এইভাবে দিয়ে রাখি। অ্যান্ড একটু নিচে আসি আমরা সেভস অডিয়েন্স, এখানে যদি আমরা ক্লিক করি, সেভ অডিয়েন্স যেহেতু আমরা এখন তৈরি করিনি, সো এটা আমাদের দিয়ে লাভ নাই। নিচে আসি আমরা। অ্যান্ড ডিভাইস এখান থেকে আমাদের অল ডিভাইসে থাক, এটা মোবাইল থেকে হবে, ওটা হবে প্ল্যাটফর্ম, এটা কোন প্ল্যাটফর্ম সেটা আমাদের এটা বাংলাদেশের মানে সরি ইনস্টাগ্রামে অ্যাভেলেবল নেই। সো আমাদের এটা এখান থেকে না দিয়েই ভালো, আমি ইনস্টাগ্রামে দিলাম না, এখান থেকে থাক। অ্যান্ড মেসেঞ্জারে শো হবে, ফেসবুকে অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক এটা এখান থেকে আমরা এটা তুলে দেই, মেসেঞ্জারে থাক। অ্যান্ড কেবল অ্যাড এটা এখান থেকে এরকমই থাক, এখান থেকে আর আপনাদের হাত দেওয়ার দরকার নেই, ফেসবুক অ্যাড ম্যানেজার। সো এটা এভাবে থাক। নেক্সট আমরা নেক্সট অপশনে যাই। সো যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাডের নাম আমরা একটা দেই, নিউ সেট ক্যাম্পেইন, এইটাই থাকে আসলে, এইসব নাম আমাদের সেরকমভাবে প্রয়োজন নেই। সো এখন আমি এখানে যাই, যার পর আমি হলো এসকে ব্লগার, এখানে আমি এটা এখানে এটাই আছে, থাক, এটা এখানে থাক। সো এখান থেকে আপনারা পেজটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড পার্টনারশিপ অ্যাড এখান থেকে এটা সিলেক্ট করার দরকার নেই, এটা এরকমভাবে থাকবে।
আর ইনস্টাগ্রাম যদি আপনারা যদি আপনারা যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু আমরা এখান থেকে ইনস্টাগ্রামটি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। সো অ্যাড সেট এখানে আমরা ক্রিয়েট করি, এখান থেকে আমরা ম্যানুয়ালি ক্লিক করবো, ঠিক আছে ম্যানুয়ালি থাক। এখান থেকে আমরা যাই নিচে আসে, আমরা নিচে থেকে ক্লিক করি, এটা হলো ক্যারোজেল হার্ট সিঙ্গেল অ্যাড, এটা আমার থাক। শিডিউল, এটা আমার শিডিউল দরকার নাই, যেহেতু এটা আমার 15 তারিখ থেকে 25 তারিখ থেকে ইয়ে হবে। সো আজকে আমার 21 তারিখ, আমি এটা শিডিউল করে দেই 25 তারিখ, জি এটা 25 তারিখে অনুযায়ী শিডিউল করা আছে, সো থাক। অ্যান্ড শেষ হবে আপনার হলো, এটা হলো আপনার 5 তারিখে। সো এটা অটোমেটিক শেষ হয়ে যাবে, এটা আমার ইয়া করার দরকার নেই, যেহেতু আমরা বাজেট শেষ মানে আমাদের টাকা শেষ মানে আমাদের সবই শেষ। সো এখান থেকে আমরা ওয়েবসাইটে ধরিয়ে দেবো, ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আসে প্রথমে, আমরা যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেটা এখান থেকে আমি নিয়ে আসি। সো এভরিওয়্যার 21 এটা হলো তার ওয়েবসাইট, ওয়েবসাইটটা দিলাম আমি এখানে, ঠিক আছে। ডিসেবল লাইক, এটা আমাদের লিঙ্ক ইউ ওয়ান্ট টু শো ইউর অ্যাড, সো আর ডিসপ্লে লিঙ্ক, সো আমাদের সামনে যে এই অ্যাডটা যখন শো হবে তখন কোন অ্যাডটা সবার সামনে যাবে সেটা আমি এখান থেকে ক্লিক করে দিই, এটা আমার সম্পূর্ণ দেখাবে। কন্ট্রোল সি, কপি করলাম, এটা আমি কপি করে এখানে আমি এটা দেই। সো আমার এই অ্যাডটা সবার সামনে শো হবে, এভাবে থাক। অ্যান্ড নিচে আসি, যখন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কিছু কিনবে তখন সে তার সেখানে কোন কোন বটনটি শো হবে, যেহেতু আমার ক্লায়েন্ট আমাদের কোনো মেসেঞ্জার বা ফেসবুকে যেহেতু কোনো এসএমএস দিবে না, সে আমার ডাইরেক্ট ওয়েবসাইটে যাবে আমার ক্লায়েন্টের। সো এখান থেকে নো এটাই থাকবে, সো আমি এটাই রাখবো। অ্যান্ড অ্যাড ক্রিয়েট, এখান থেকে আমি অ্যাড ইমেজে যাই, আমি এটা দিতে হবে। সো এখানে আমার এখান থেকে আপলোড করতে হবে এখানে, কিন্তু আমি যেহেতু কোনো আপলোড করি নি, আমি একটু ইয়া করি, যেহেতু আমার ক্লায়েন্ট এখানে বলতে কি আমরা ইচ্ছা মতো যে কোনো নিয়েন, সো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো নেই। সো আমার এটা ভালো লাগতেছে, 1 মিনিট, সেভ ইমেজ অ্যাজ, এটা দেই। আসার পরে হলো আমার এটা হলো এখানে যাবে, তারপর সেভ, সেভ দেই। তারপর হলো আমার এটা দেই, সেভ, এটা দেই, সেভ দেই। সো এখানে এখানে আমি যাই, যাওয়ার পর এখান থেকে আপ থাম্বনেলে যাই, কই গেল এটা, 1 মিনিট, আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা মনে হয় ইতিপূর্বে ডাউনলোড হয়ে গেছে, আরেকবার একটু যাই যে দেখি যে এখানে আসে। আর এখানে আপনার কিন্তু থাম্বনেলের রেশিওটা মিলতে হবে, সো 300 বাই 300 পিক্সেলটা হতে হবে। সো আদারওয়াইজ ইউ চুজ থাম্বনেল ইমেজ ডো নট মিট ইন দিস ম্যাক্সিমাম 300 বাই 300 পিক্সেল। আচ্ছা বুঝতে পারছি, 300 বাই 300 আমাদের হতে পারছে। আমি এখন যেহেতু আমাদের এটা নাই, আর যেহেতু এভাবে ক্লায়েন্টের কাছে বলতে পারি না, সো একটু আমরা এখান থেকে করি, 1 মিনিট, ঠিক আছে। সো এখন আমরা কাজ করি, আমরা থাম্বনেলে যাব, আমরা আমাদের হলো ক্যানভাসে যাব, সরি ক্যানভাতে আসার পরে আমরা এখান থেকে এটা এখানে যাব, আসার পরে এখানে আর 300 বাই 300 এখানে উল্লেখ করে দেবো, মানে আমাদের একটি সাইজ নিতে হবে, তাছাড়া আদারওয়াইজ হবে না। আমরা বুঝতে পেরেছি। সো 300 বাই 300, আপলোডে যাই, এখানে যাই, এখানে এটা নেই। সো এটা আমি এখানে এভাবে দেই, ঠিক আছে। এখান থেকে শেয়ার অপশনে গিয়ে আমরা এটা ডাউনলোড করি, ডাউনলোড, জি এখান থেকে এটা ডিলিট করি। একটা নেই, আমরা আমরা মোট দুইটা দিই আপাতত। আমরা যখন ইন্টারন্যাশনাল ভাবে ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এগুলো আপনাদের সব ক্লায়েন্ট দিয়ে দেবে, সো আপনাদের এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সো আমার হয়তো ক্যানভা ভালো পারে না বা এগুলো, সো এটা কোনো ইস্যু না, রিমুভ করে দেয় এটা, তখন কিন্তু আপনাদের ক্লায়েন্ট এটা সব কিছু দিয়ে দেবে। এরকম থাক, এরকম যাই, আমি এখান থেকে ডাউনলোড করি,
সো মাই ডাউনলোড ইজ মেবি কমপ্লিট টু, জি ডাউনলোড হচ্ছে হোক। সো এখন আমি যাব আমার গুগল ফেসবুক অ্যাড ম্যানেজার, এখন এখানে যাই, আসার পরে ডাউনলোড অপশনে যাই, এটা দিই, জি দেখেন এটা হয়েছে। সো ডিসপ্লে ডিসপ্লে লেভেল, এটা আমাদের কিছু লিঙ্ক, আমাদের লিঙ্কটা দিতে হবে যেটা আমরা এখান থেকে ইয়া করব। এটা আমরা কোনটা দিচ্ছি একটু দেখিনি। ও মানে কিন্তু এই ইউআরএলটা দিতে হবে। সো এখান থেকে আমরা একটি নেক্সট পেজে ওপেন করি। এখান থেকে আমাদের কিন্তু এই ইউআরএলটা দিতে হবে ক্লায়েন্ট, কারণ ক্লায়েন্ট যখন আমাদের এটা ক্লিক করবে, সো আমাদের যদি এই সে ইন্টারফেসে যদি না তারা না আসে, তারা কিন্তু এখান থেকে ব্রাউজ করে চলে যাবে। সো এখানে আমরা এটা এখানে দেই, ইউআরএল তো এখানে আছে। সো এখান থেকে আমরা হলো নেক্সট অপশনে ক্লিক করি, এখান থেকে আমাদের টেক্সট দিতে হবে। সো আমরা এখানে যাই, একটু আমাদের এখানে টেক্সট নিয়ে আসি, ঠিক আছে। হেডলাইন, এটা হেডলাইন দেয়, এটা ডেসক্রিপশন দিতে থাক, আমরা এখান থেকে ডেসক্রিপশন আর কিছু দিকে নিয়ে আসি। কম দিলেও সমস্যা নেই, আসলে আপনারা যত পারবেন দেখে কম দিবেন, কারণ বেশি দিলে বিরক্ত লাগে আসলে পড়া। এভাবে যাই, কারণ অনেকে আছে এগুলো পড়তে চায় না। সো এখান থেকে আপনারা আরো দিতে পারবেন। ডিসক্রিপশন, সরি এখান থেকে আমি ভুল করছি, ডিসক্রিপশনটা এখানে এখানে হবে, হেডলাইন এখানে এখানে থাক। আর প্রাইমারি টেক্সট, সো আপনার প্রাইমারি টেক্সট কি দিতে চান এটা এখানে দিয়ে দিই, এটা এখানে থাক। সো এখানে তারা কি দিয়ে দেবেন, লার্ন মন, আমি এখান থেকে দেবো নো বটন প্লে, অ্যাপ্লাই নাও, কন্টাক্ট আস, ভিজিট, ইট, ওয়াচ মোর, লার্ন মোর এটা থাক। আমি এখানে অর্ডার নাও দিতে পারি, কিন্তু এখানে যেহেতু আমার ডাইরেক্ট ওয়েবসাইটে যাবে, সেক্ষেত্রে লার্ন মোর অর্ডার নাও এটা দেই। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট অপশনে যাই। আমার এই রিশো যে নিচ্ছে না তারা, বুঝলাম না। ফ্লোরে যাই, আরেকবার একটু দিয়ে দেখি। 300 তারা এখানে কত রেকমেন্ড করতেছে, এখান থেকে তারা 1280/720 এটা রেকমেন্ড করতেছে। তাহলে একটু এক মিনিট, আমরা এক ইস্যু যাই, যাওয়ার পরে এখানে আমরা একটু সাইজটা, সরি আমি আরবিট ক্যানভাতে যাই, ক্যানভা। সো আমি এখন আপনাদের একটা দিয়ে দেখাই, তারপর আমি আমার ভিডিওটা করে আমি নতুনভাবে একটা মেক করব। 1280/720, 1280/720, এই যেটা দেই, আপলোডে যাই, এটা এখান থেকে দেই, এরকম থাক। আমরা ডাউনলোড করি পিএনজি। এখন এখান থেকে আমি এখানে যাই, তারপর এখান থেকে আমি আর চুজ অপশনে যাই, যার পরে আমরা হলো, তারপর এখান থেকে আমি এটা এখান থেকে ক্লিক করি। এখন আমি এটা নিবে, হ্যাঁ জি এটা নিয়ে এসে এখন নেক্সট অপশনে যাই, যার পরে এটা হলো আমাদের এরকমই থাক। এখান থেকে আমরা নেক্সট অপশনে যাই, ডান। সো আমাদের সামনে এরকম শো হবে। সো এখানে আরো আরেকটা হতে পারে, এখানে আরেকটা হবে, এখানে আমরা যতটা আমরা ইয়েস ক্লিক করব, সো এইভাবে কিন্তু সম্পূর্ণ হবে। সো এইভাবে আপনারা কিন্তু আমরা আপনারা টেক্সট দিতে পারবেন। সো আপনার ইচ্ছা মতো এখানে আরো অ্যাড টেক্সট অপশন আছে, আপনারা এখান থেকে আরো অ্যাড অপশন ক্লিক করতে পারবেন। সো এইভাবে যদি আপনারা অ্যাড করেন, সম্পূর্ণভাবে আপনাদের জেনারেলি ভাবে আপনাদের সেলস হওয়ার সম্ভাবনা দ্বিগুণ থাকবে। সো আপনারা যখন ইভেন্টলি অনুযায়ী যদি প্রপারলি ভাবে না সেলস করতে পারেন, এখানে ইউআরএল অপশন, এটা অপশনাল, এটা না দিলে হবে। সো এখানে ট্র্যাকিং, যেহেতু আমি আমার একটা পিক্সেল সেটআপ করছি, সো এখানে আমার ওয়েবসাইটটা এটা আমার এইভাবে থাক, সাদিয়া পিক্সেল দিলাম। সো অ্যান্ড অন্তর্কুমার পিক্সেল, এটা আমার নিজের পিক্সেল, সো এটা আমরা দেবো না, থাক। এখান থেকে আপনারা এখন পাবলিশ অপশন যদি দেন, তাহলে এটা সম্পূর্ণভাবে পাবলিশ হবে। সো এইভাবে কিন্তু আপনারা একটা সম্পূর্ণভাবে ফেসবুক অ্যাডসেট ভাবে
একবার ভাবে জেনারেল ভাবে আপনারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন বা করবেন। যদি আপনারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে?